আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে নাম্বার অফ মোলস, অ্যাটমস অ্যান্ড মলিকুলস প্রোডিউসড অ্যাট দ্য ইলেকট্রোডস ডিউরিং ইলেকট্রোলাইসিস। তড়িৎ বিশ্লেষণের সময় কত মোল পদার্থ, কতগুলো পরমাণু, কতগুলো অণু ইলেকট্রোডে তৈরি হয় সেই সংক্রান্ত পড়াশোনা করব। আর দেখব ফ্যারাডের সাথে অ্যাভোগাড্রো নাম্বার ও চার্জ অফ ইলেকট্রনের সম্পর্ক দেখব, এবং আমরা কোনো ইলেকট্রনের চার্জ নির্ণয় করব ফ্যারাডের লয়ের সাহায্যে। সবশেষে ফ্যারাডের লয়ের সাহায্যে অ্যাভোগাড্রো নাম্বার নির্ণয় করব। আমার টপিকটা আছে ক্লাস 12-এর ইউনিট থ্রিতে আছে। ক্লাস 12 ইউনিট থ্রির লাস্ট ভিডিও। তোমরা আমার ভিডিও দেখছো আমার চ্যানেল সুইস ক্যাম্বায়োটেকে। এই ভিডিও দেখার পর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আমার নেক্সট টপিক হলো, ফার্স্ট টপিক হলো নাম্বার অফ মোলস, অ্যাটমস অ্যান্ড মলিকুল প্রোডিউসড অ্যাট দ্য ইলেকট্রোড ডিউরিং ইলেকট্রোলাইসিস। তড়িৎ বিশ্লেষণের সময় কত মোল বা কতগুলো অণু বা কতগুলো পরমাণু ইলেকট্রোডে তৈরি হবে সেই সংক্রান্ত ধারণা। Faraday's law of electrolysis states that during electrolysis, 1 gram equivalent of an element is liberated by passage of 1 Faraday of electricity. অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে তড়িৎদ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ কোনো মৌল তৈরি হয়। এটা প্র্যাকটিক্যালি ফ্যারাডের ইলেকট্রোলাইসিসের সেকেন্ড লয়ের একটা রূপ। সুতরাং the number of moles and number of atoms of an element liberated at the electrode depends on the valency of ions producing the element. অর্থাৎ তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের মোল সংখ্যা এবং পরমাণুর সংখ্যা নির্ভর করে, অর্থাৎ কত মোল পদার্থ তৈরি হবে, কতগুলো পরমাণু তৈরি হবে, তার সংখ্যা নির্ভর করে মৌলটি যে আয়নের আধান মুক্তি ফলে তৈরি হয়েছে তার যোজ্যতার উপর, অর্থাৎ ভ্যালেন্সির উপর ডিপেন্ড করে। আমরা জানি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইজ ইকাল টু 1 গ্রাম আয়ন বাই ভ্যালেন্সি অফ আয়ন, অর্থাৎ 1 গ্রাম আয়নকে তার ভ্যালেন্সিতে ভাগ করলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন পাওয়া যাবে। ফর মোনোভ্যালেন্ট আয়ন যেমন H প্লাস, Ag প্লাস, Cl মাইনাস এক্সেট্রা, এদের ভ্যালেন্সি যেহেতু 1, তাই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইজ ইকাল টু 1 গ্রাম আয়ন, ভ্যালেন্সি যেহেতু 1। সো discharge of 1 gram equivalent of this ion results in the formation of 1 gram atom of the element at the electrode. অর্থাৎ অর্থাৎ H প্লাস, Ag প্লাস আয়নগুলি যদি 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ তড়িৎদ্বারে মুক্ত হয়, তাহলে মৌলটির 1 গ্রাম পরমাণু তড়িৎদ্বারে মুক্ত হবে। আমরা জানি 1 farad of electricity passed through the electrode is equal to 1 gram equivalent of the substrate is equal to 1 mole of substrate. For monoatomic elements like sodium, potassium, etc., যারা এক পরমাণুক হয়, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, তাদের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সমান সমান 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম অ্যাটম সমান সমান 1 গ্রাম মলিকুল, 1 গ্রাম অণু সমান সমান 1 মোল। তাহলে নাম্বার অফ অ্যাটমস লিবারেট কতখানি হবে? 6.022 ইন্টু 10⁻23। তাহলে নাম্বার অফ অণু কতখানি হবে? নাম্বার অফ মলিকুলস লিবারেট কতখানি হবে? 6.022 ইন্টু 10⁻23টি। অর্থাৎ 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে তড়িৎদ্বারে উৎপন্ন মৌলের পরিমাণ হয় 1 গ্রাম তুল্যাঙ্ক। এক পরমাণু যে মৌলগুলি আছে সোডিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক সমান সমান 1 গ্রাম পরমাণু সমান সমান 1 গ্রাম অণু। তাহলে উৎপন্ন পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23টি। কিন্তু যে ডায়াটমিক মলিকুল হয় H2Cl2 এক্সেট্রা, সেখানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সমান সমান 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম তুল্যাঙ্ক সমান সমান 1 গ্রাম পরমাণু সমান সমান হাফ গ্রাম মলিকুলস সমান হাফ গ্রাম অণু সমান হাফ মোল। এক্ষেত্রে নাম্বার অফ অ্যাটমস লিবারেটেড, কতগুলো পরমাণু বেরোবে, 6.022 ইন্টু 10⁻23তে। আর নাম্বার অফ মলিকুলস, কতগুলি অণু নিঃসরণ হবে, হাফ ইন্টু
6.022 into 10 to the power 23 t। ফর বাইভ্যালেন্ট আয়ন যেমন Cu2+, Zn2+, and এক্সেট্রা, এদের 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন সমান হাফ গ্রাম আয়ন। সো discharge of 1 gram equivalent of this ion results in the formation of half gram atom of the element at electrode। অর্থাৎ 1 ফ্যারাড ইলেকট্রিসিটি পাস করলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পাওয়া যায়। ফর monoatomic element like copper, zinc, etc., amount of element produced is equal to 1 gram equivalent is equal to half gram পরমাণু, half gram atom is equal to half gram molecule is equal to half mole, that কারণ ভ্যালেন্সি 2। সো নাম্বার অফ অ্যাটমস লিবারেট কটা পরমাণু নির্গত হবে, হাফ ইন্টু 6.022 ইন্টু 10 to the power 23 t। ফর ডায়াটমিক মলিকুল, যারা ডায়াটমিক মলিকুল হয় O2, Cl2, etc., amount of element produced is equal to 1 gram equivalent is equal to half gram atom is equal to 1/4 gram molecule is equal to 1/4 mole। সো নাম্বার অফ অ্যাটমস কটা পরমাণু নির্গত হবে, হাফ ইন্টু 6.022 ইন্টু 10 to the power 23 t। আর নাম্বার অফ মলিকুলস কতগুলো অণু নির্গত হবে, 1/4 ইন্টু 6.022 ইন্টু 10 to the power 23 t। এইসব ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক যদি তড়িৎদ্বারে আধানমুক্ত হয় তাহলে মৌলটি হাফ গ্রাম পরমাণু তড়িৎদ্বারে মুক্ত হয়। যারা 1 পরমাণু যেমন কপার, জিঙ্ক, এদের 1 গ্রাম তুল্যাঙ্ক মানে হচ্ছে হাফ গ্রাম পরমাণু সমান হাফ মোল, যেহেতু ভ্যালেন্সি 2, তাহলে পরমাণুর সংখ্যা কতগুলো হবে, হাফ ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তো যা দ্বিপরমাণু যেমন O2, Cl2, এখানে উৎপন্ন মৌলের পরিমাণ 1 গ্রাম তুল্যাঙ্ক সমান হাফ গ্রাম পরমাণু সমান হাফ ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু সমান 1/4 গ্রাম অণু সমান 1/4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক গ্রাম অণু। যা ট্রাইভ্যালেন্ট আয়ন যেমন Al3+N3- অ্যাজাইড আয়ন, এখানে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন সমান 1 গ্রাম আয়ন। সো ডিসচার্জ অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দিস আয়ন results in the formation of 1/3 gram atom of the element at the electrode। আমরা জানি 1 farad of electricity passed through electrode is equal to 1 gram equivalent deposit at the electrode। For monoatomic element like aluminium, amount of element produced is equal to 1 gram equivalent is equal to 1/3 gram atom ও 1/3 গ্রাম পরমাণু সমান 1/3 গ্রাম মলিকুল সমান 1/3 মোল, ভ্যালেন্সি 3। সো নাম্বার অফ অ্যাটমস ডিভাইডেড পরমাণুর সংখ্যা 1/3 ইন্টু 6.022 ইন্টু 10 to the power 23 t। ট্রাইভ্যালেন্ট আয়নের জন্য 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান 1/3 গ্রাম আয়ন। 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে তড়িৎদ্বারা উৎপন্ন মৌলের পরিমাণ হয় 1 গ্রাম তুল্যাঙ্ক। 1 পরমাণু মৌল যেমন অ্যালুমিনিয়ামের জন্য উৎপন্ন মৌলের পরিমাণ সমান 1 গ্রাম তুল্যাঙ্ক সমান 1/3 গ্রাম পরমাণু সমান 1/3 গ্রাম অণু সমান 1/3 মোল। সুতরাং পরমাণুর সংখ্যা হবে 1/3 ইন্টু 6.022 ইন্টু 10 to the power 23। কিন্তু ফর ডায়াটমিক মলিকুলস যেমন N2, অ্যামাউন্ট অফ এলিমেন্ট প্রডিউস ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট 1 গ্রাম তুল্যাঙ্ক সমান 1/3 গ্রাম অ্যাটম 1/3 গ্রাম পরমাণু সমান 1/6 গ্রাম অণু সমান 1/6 মোল। তা নাম্বার অফ অ্যাটমস লিবারেটেড কতগুলো পরমাণু তৈরি হয়, 1/3 ইন্টু 6.022 ইন্টু 10 to the 23। কতগুলো অণু তৈরি হয়, নাম্বার অফ মলিকুলস লিবারেটেড 1/6 ইন্টু 6.022 ইন্টু 10 to the power 23। এবং আমার পরের বিষয়বস্তু হচ্ছে ফ্যারাডের সাথে অ্যাভোগাড্রো নাম্বার এবং চার্জের সম্পর্ক। আমরা জানি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইজ ইকুয়াল টু 1 গ্রাম আয়ন বাই ভ্যালেন্সি অফ আয়ন। সো আমরা 1 গ্রাম আয়ন সমান লিখতে পারি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইজ ইকুয়াল টু 1 গ্রাম আয়ন ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করে লেখা যায় 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইন্টু ভ্যালেন্সি অফ আয়ন। যদি ভ্যালেন্সি n হয়, স্মল n হয়, তাহলে এখানে লেখা যায় 1 গ্রাম আয়ন ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইন্টু ভ্যালেন্সি কী লিখবো n, তাহলে কী লেখা যায় 1 গ্রাম আয়ন ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইন্টু স্মল n হচ্ছে ভ্যালেন্সি। আমরা জানি
1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন কি ক্যারি করে? চার্জ। কত চার্জ ক্যারি করে? 1 ফ্যারাডে। সো চার্জ অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইজ ইকুয়াল টু 1 ফ্যারাডে। এখানে ফ্যারাডে বসলে কি আসবে? চার্জ অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন হ্যাভিং ভ্যালেন্সি n ইজ ইকুয়াল টু n ফ্যারাডে। কারণ কি চার্জ অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন ইজ ইকুয়াল টু 1 ফ্যারাডে। তাহলে যার ভ্যালেন্সি হচ্ছে 1, যার ভ্যালেন্সি n হবে তার কত হবে? n ফ্যারাডে হবে। চার্জ অফ সিঙ্গেল আয়ন, একটা আয়নের জন্য কত হবে? অ্যাভোগাড্রোর মধ্যে ভাগ হবে, তাহলে কত হবে? nF/n হবে। চার্জ অফ মনোভ্যালেন্ট আয়ন তাহলে কত হবে? মনোভ্যালেন্ট n এর মান 1 হলে কত হবে? f/n। চার্জ অফ ডাইভ্যালেন্ট আয়ন হলে n এর মান 2 হলে কত হবে? 2f/n। ট্রাইভ্যালেন্ট আয়ন হলে কত হবে? 3f/n হবে। এই করে চলবে, অর্থাৎ f/n ফ্যাক্টর থেকেই যাচ্ছে। সো চার্জ অফ অ্যান আয়ন ইজ আইদার f/n or multiplies of f/n। মাল্টিপ্লাস কত দিয়ে গুণ হবে? 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ হবে, মাল্টিপ্লাস অফ f/n। কোয়ান্টিটি অফ চার্জ ক্যারিড বাই 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে e, তাহলে n খানা ইলেকট্রনের চার্জ কত হবে? ne। তাহলে ne হচ্ছে n খানা ইলেকট্রনের চার্জ। আর নাম্বার অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আয়ন হ্যাভিং ভ্যালেন্সি n সঙ্গ ইলেকট্রন n ভ্যালেন্সি n যুক্ত 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণের চার্জ কত? nf। আর একটি আয়নের চার্জ কত? যার ভ্যালেন্সি n, nf/n। তাহলে nf/n হচ্ছে একটি আয়নের চার্জ, যার ভ্যালেন্সি হচ্ছে n। তাহলে আর এখানে একটা ইলেকট্রনের চার্জ, যার ভ্যালেন্সি n হচ্ছে ne। তাহলে ne সমান সমান n ইন্টু f/n। কাটাকাটি করলে দুটো n কেটে গেলে কি হয়? e ইকুয়াল টু f/n। অর্থাৎ ইলেকট্রনের চার্জ সমান সমান ফ্যারাডে বাই অ্যাভোগাড্রো নাম্বার। এটাই হচ্ছে প্রয়োজনীয় সমীকরণ। এবার দেখব ডিটারমিনেশন অফ দ্য চার্জ অফ এন ইলেকট্রন, কী করে চার্জ নির্ণয় করতে হয়। আমরা জানি স্মল ই ইজ ইকুয়াল টু f/n, যেখানে অর্থাৎ চার্জ অফ n নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু, একটা ইলেকট্রনের চার্জ যদি f/n হয়, n সঙ্গ ইলেকট্রনের চার্জ কত হবে? n ইন্টু f/n সমান কত হবে? e ইন্টু f। অর্থাৎ চার্জ অফ 1 মোল ইলেকট্রন সমান সমান 1 ফ্যারাডে, চার্জ অফ সিঙ্গেল ইলেকট্রন সমান সমান f/n। f এর মান কত? 96500 কুলম, আর n এর মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটা ভাগ করে দাঁড়ায় হচ্ছে চার্জ অফ সিঙ্গেল ইলেকট্রন ইজ ইকুয়াল টু 1.602 ইন্টু 10⁻19। আবার নেক্সট টপিক হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যাভোগাড্রো নাম্বার। আমরা জানি স্মল ই ইকুয়াল টু f/n, তাহলে n ইজ ইকুয়াল টু লেখা যায় f/e। f এর মান হচ্ছে কত? 96500, আর ইলেকট্রনের চার্জ এক্ষুনি বার করলাম, সেটা মান হচ্ছে 1.602 ইন্টু 10⁻19। এটা গুণভাগ করলে n এর মান হয় 6.022 ইন্টু 10⁻23। এই ছিল ইলেকট্রোকেমিস্ট্রির শেষ ভিডিও, যেখানে আমরা ই এর সাথে f/n এর সম্পর্ক বার করলাম, অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করলাম, ইলেকট্রনের চার্জের মান নির্ণয় করলাম, এবং সর্বশেষে আগে দেখলাম যে ইলেকট্রোলাইসিসের সময় ইলেকট্রনে কত পরিমাণ পদার্থ মুক্ত হয়, তার অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা ইত্যাদি নির্ণয় করলাম। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, পরীক্ষা এখানে অনেক প্রশ্ন এসছে। তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেল সুইস ক্যাম্বারটেক অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুইস ক্যাম্বারটেকে এই ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।